একটি জঙ্গলে বাস করত একটি টুনি পাখির পরিবার। তাদের সংসারে ছিল টুনি পাখি টনা আর তাদের ছোট দুটি মেয়ে ছানা। তাদের জীবন ভালোই কাটছিল। হঠাৎ একদিন আজ বাহিরে অনেক ঝড় বৃষ্টি, মনে হয় ঘরটা ভেঙে যেতে পারে। তারপরে টুনির বড় মেয়ে বলে, হ্যাঁ মা, বাবা তো আজকে বাহিরে গেছে, তো এখনো তো বাসায় আসলো না। হ্যাঁ মা, তোমার বাবা তো কাজে গেছে, তো এখনো আসলো না বাসায় ফিরে। বাহিরে ঝড় বৃষ্টি, কি করে আল্লাহ জানে। বাইরে অনেক ঝড় তুফান বজ্রপাত হচ্ছে, আর এদিকে টুনিদের ঘরটাও হঠাৎ করে উড়ে যায় ঝড় তুফানে। মা টুকি, কান্না করতেছো কেন? ভয় পাইছো নাকি ঝড় তুফান দেখে? হ্যাঁ মা, ভয়ও পেয়েছি, আবার পেটে ভীষণ ক্ষুধাও লেগেছে। কিছু খেতে দাও না। হ্যাঁ রে মা, পেটে তো ক্ষুধা আমারও লেগেছে। কি যে করি, তোর বাবাও তো এখনো বাসায় ফিরলো না। যাই কালো কাকের বাসায় গিয়ে দেখি কিছু পাই কিনা। আচ্ছা মা, তাড়াতাড়ি এসো খাবার নিয়ে, পেটে ভীষণ ক্ষুধা লেগেছে। কালু ভাই, তোমার বাসায় কি একটু খাবার হবে? আমার বাচ্চারা না ক্ষুধার জ্বালায় কান্না করতেছে, আর আমার বাসাটাও ঝড়ের কারণে ভেঙে গেছে। ওর বাবাও তো এখনো কাজ থেকে ফিরে আসলো না। না না, তোদেরকে খানা দেওয়া যাবে না, কেননা তোদেরকে খানা দেওয়ার অভ্যাস করলে তোরা বারবার আমার কাছে আসবে খানা নিতে। তাই তোদেরকে খানা দেওয়া যাবে না বাবা, যা এখান থেকে। কালু ভাই, আমাকে একটু দয়া করো, আমার ছানারা ক্ষুধার জ্বালায় খুব কান্না করতেছে, আর আমার বাসাটাও ভেঙে গেছে। এতটা নিষ্ঠুর হইও না, আমাকে একটু দয়া করো। দেখ টুনি, আমি এত দয়া মেয়ে দেখাতে পারবো না। তোকে বলছে এখান থেকে চলে যা, না হলে গাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিব। তারপর টুনি কালো কাকের বাসা থেকে সে চলে আসে তার ছানাদের কাছে, আর তার এক ছানা তাকে দেখ খুশি হয়ে জিজ্ঞাসা করে, না না, তুমি কি আমাদের জন্য খাবার আনছো? আমাদের পেটে ভীষণ ক্ষুধা লাগছে, কই দাও, তাড়াতাড়ি দাও। না রে মা, কালো কাক আমাকে খাবার দিল না, আমাকে তার বাসা থেকে তাড়িয়ে দিল। জানি না কি হবে, কপালে কি আছে আল্লাহ জানে। টুনির কথা শুনে টুনির ছানারা কান্নাকাটি করতে থাকে। এভাবে কাউকে খালি হাতে ফিরানো ঠিক না।